তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের 6 তারিখ এক্সামের জন্য যে ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন এবং কাজগুলো আছে সেগুলো। তোমাদের ইতিহাস এক্সামের যে প্রশ্নগুলো দিয়েছিলাম আশা করি তোমাদের 100% কমন এসেছে। এবার ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটা আসলে আমি অবশ্যই দিতে চেষ্টা করব। এখন দেখো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী নবম, বিষয় কি ডিজিটাল প্রযুক্তি। কত অধ্যায় দেখবো? দ্বিতীয় অধ্যায়। চলো দেখি। তোমরা যারা বইয়ের ছকগুলো এখনো কমপ্লিট করো নাই তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে তোমাদের বইয়ের ছকগুলো কমপ্লিট করে নিবা। আসো ভিডিও শুরু করি। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কাজ 1 কি আসতে পারে। নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংরক্ষণের জন্য একটি তালিকা তৈরি করো। মানে ডিজিটাল, নন ডিজিটাল এবং ডিজিটাল, মানে ডিজিটাল ছাড়া এবং ডিজিটাল সহ তথ্য নিরাপত্তা সংরক্ষণের একটি তালিকা। দেখো আমরা নন ডিজিটাল মাধ্যমে কি কি হয়। নন ডিজিটাল মাধ্যমে কি ব্যক্তিগত তথ্যগুলো পাসওয়ার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা। উদাহরণস্বরূপ লক করা এমন একটি ক্যাবিনেট বা ড্রয়ার। এটা ছিল আদিকালের। আর এখন ডিজিটাল মাধ্যমে কি হয়েছে, সমস্ত অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করা। 2 নম্বর, যে ফাইলের বা কাগজের যেখানে ব্যক্তিগত তথ্য লিখিত রয়েছে প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না তাদেরকে টুকরো টুকরো করে কেটে বা ছিঁড়ে ফেলা। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের আইডি ভেরিফিকেশনের জন্য 2 ফ্যাক্টর অন করে রাখবা, যেটা আমাদের খুবই সাহায্য করে, কোনো হ্যাকার থেকে আমাদের সাহায্য করতে পারে। 3 নাম্বার, মৌখিকভাবে বা লিখিত বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা, শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তি প্রতিষ্ঠানকে তা প্রদান করা। নিয়মিতভাবে ডিভাইসের অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো নিরাপত্তা দুর্বলতা থেকে রক্ষা করতে আপডেট রাখা। তোমরা অবশ্যই সফটওয়্যার আপডেট রাখবা। প্রতিদিন গ্রহণ করা ব্যক্তিগত ডকুমেন্ট এবং কার্ডের সংখ্যা সীমিত রাখা। অনলাইন ব্যক্তিগত তথ্য শেয়ার করার মাধ্যমে সতর্ক থাকা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস সীমিত রাখা। তোমরা কি বুঝলা? কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমাদের ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস কখনো শেয়ার করবে না, ঠিক আছে? যে কোনো ধরনের লেনদেনের সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকা। সেটা তো অবশ্যই। মেলার বা ফিশিং আক্রমণ প্রতিরোধ করতে সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং অজানা উৎস থেকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন। তোমাদের যদি কখনো কেউ কোনো ফাইল ডাউনলোড করতে দেয় অথবা কোনো কিছু করতে দেয়, তোমরা কখনো এটা ডাউনলোড করবা না, আর অজানা কোনো কিছু লিঙ্কে ক্লিক করবা না, ঠিক আছে? দেখো কাজ 2 কি থাকতে পারে। ডেটা ইন্টারসেপশন, ডিওস অ্যাটাক, হ্যাকিং, ম্যালওয়্যার ইত্যাদি সাইবার অপরাধগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো। দেখো কাজে তোমাদের এরকম থাকতে পারে। দেখো আমি একটি মাইন্ড ম্যাপ তৈরি করে দিয়েছি। প্রথমে আছে, মাঝখানে আছে সাইবার অপরাধ কি কি হতে পারে, যেমন প্রথমত ডাটা ইন্টারসেপশনের মাধ্যমে প্রেরক প্রাপকের মধ্যবর্তী বার্তা চুরি করে, ঠিক আছে? কারো কারো মধ্যবর্তী বার্তা চুরি করতে পারে। তার কিংবা বেতার যোগাযোগ বাধা দেওয়া, মানে তোমরা যোগাযোগ করতে গেলে এটা অবশ্যই বাধা দিবে যদি কেউ তোমাদের সিস্টেমকে হ্যাক করে। দেখো সিস্টেমকে অচল করে দেওয়া, ঠিক আছে? হ্যাকার এসব কাজ করে। ডিডস এটাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে অচল করে দেওয়া। ধরো যে তোমার এই সাইবার সিকিউরিটি ভাঙা তোমাকে অ্যাটাক করবো বা তোমার কম্পিউটার বা মোবাইলে ভাইরাস ঢুকাই দিবে, সে তোমার ওয়েবসাইটকে অচল করে দিব। সিস্টেমকে ধীরগতি সম্পূর্ণ করে দেওয়া, তোমার সিস্টেমকে সে স্লো করে দেব। হ্যাকিং এর মাধ্যমে ওয়েবসাইট বা কম্পিউটার আংশিক সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। ভাইরাস ম্যালওয়্যারের মাধ্যমে কম্পিউটারের ফাইল মুছে দেওয়া, যেটাকে বিকৃত বা করাপ্ট করে দেওয়া, ঠিক আছে? এই সকল কাজগুলো সাইবার অপরাধের অন্তর্ভুক্ত। এটা ছিল আমাদের কাজ 2। এখন আসি আমরা কাজ 3। কাজ 3-এ কি বলা হয়েছে দেখো। নিচের ঘটনাটি পড়ো এবং হাসানের সাথে ঘটে যায় সাইবার অপরাধের জন্য তার পরবর্তী করণীয় একটি তালিকা তৈরি করো। দেখো কি আছে নিচের ঘটনাটা আমরা দেখি। গ্রামের দোকানদার হাসান একটি টেক্সট মেসেজ পেয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি একটি বিশেষ পুরস্কার জিতেছেন। পুরস্কার নেওয়ার জন্য তাকে একটি লিঙ্কে ক্লিক করতে হবে। অপ্রত্যাশিত সুসংবাদে হাসান লিঙ্কে ক্লিক করে তার ব্যক্তিগত তথ্য প্রদান করে। এরপর হাসান ব্যাংক থেকে একটি মেসেজ পায় তার অ্যাকাউন্ট থেকে 1 লাখ
সরি 10,000 টাকা উত্তোলন করা হয়েছে। এখন বুঝতে পারছে না তার কি করা উচিত। ব্যাংক থেকে 10,000 টাকা নিয়ে গেছে, দেখছো কিভাবে হ্যাকিং লিঙ্কে ক্লিক করার কারণে। এখন দেখো এখন তার কি করা উচিত। এখন আমরা সমাধান দেখি যে তার করণীয় কি কি হতে পারে। লেনদেনের রিপোর্ট করতে ব্যাংকের ওয়েবসাইট বা অফিসিয়াল কোনো নম্বর ব্যবহার করে ব্যাংকের গ্রাহক পরিষেবাতে কল করা। অবশ্যই তার ব্যাংকের গ্রাহক পরিষেবাতে সার্ভিস সেন্টারে কল দেওয়া লাগবে, কাস্টমার কেয়ারে কল দিতে হইব তার, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা, তাড়াতাড়ি করতে হইব। নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করতে ব্যাংক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর চালু করা। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি কেউ টাকা উত্তোলন করতে চায় তখন তার মোবাইলে একটি মেসেজ আসবে অথবা একটি 4 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে, এটা হচ্ছে 2 ফ্যাক্টর। এটা অন করে রাখলে কেউ তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সহজে নিতে পারবে না। স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে ঘটনাটি উপযুক্ত প্রমাণসহ রিপোর্ট করা। ঠিক আছে, এই করুন, তার এই কাজগুলো করে নেব। এটা ছিল কাজ 3। এখন আসি কাজ 4। কাজ 4-এ হচ্ছে সকল শিক্ষার্থীর উপস্থাপন শেষ হলে শিক্ষার্থীর একটি প্রতিবেদন, মানে তোমরা এই পর্যন্ত যে কাজগুলো করলা এগুলা শেষ হলে তোমরা কি করবা। এখানে সম্পূর্ণ কাজ করতে কেমন লেগেছে, দলের কাজে যার ভূমিকা ছিল, কি কি নতুন জানার সুযোগ হয়েছে, তা সর্বোচ্চ 2 পৃষ্ঠায় লিখবে। দেখো তোমরা কি কি করেছো এবং তোমাদের অনুভূতিটা আমি এটাও নমুনা আকারে দিয়ে দিয়েছি। প্রতিবেদনের শিরোনাম কি, একটা প্রতিবেদন লিখতে হবে সাইবার অপরাধ বিষয়ে দলগত কাজে আমার ভূমিকা অনুভূতি। প্রতিবেদন ধরেন কি, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন দেখো কি কি করেছি আমি, মানে তুমি কি কি করেছিলে। দলগত কাজ করার সময় আমরা সবাই মিলে যে কাজগুলো করেছি, সাইবার অপরাধের সংজ্ঞা, ধরন সম্পর্কে গবেষণা, সাইবার অপরাধের কারণে এর থেকে রক্ষা পেতে সবাইকে একে অপরের সাথে আলোচনা করেছি। এখানে সম্পূর্ণ কাজ করতে আমার যেমন লেগেছে, দেখো কেমন লেগেছে। কাজগুলো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে কাজগুলো করার মাধ্যমে টিমওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও গবেষণা করার জন্য প্রচুর পরিমাণ তথ্য সংগ্রহ করতে হয়েছে। আমরা আরো ভালো লেগেছে সবাই মিলে নির্দিষ্ট একটি কাজ পরিকল্পনা করে বাস্তবায়ন করে এবং সবার মতামতকে সম্মান দিয়ে তার ধারণাগুলোকে নিয়ে সবচেয়ে ভালো পদ্ধতিতে সমাধান করা। এই কাজটি করে নতুন যা যা জানার সুযোগ হয়েছে। দেখো কি কি জানতে পেরেছো। সাইবার অপরাধের ফলে ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইবার অপরাধের শিকাররা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে সচেতনতা ও সতর্ক থাকা জরুরি। এখন দেখো দলের কাজে যা ভূমিকা ছিল, ঠিক আছে, যা ভূমিকা ছিল এটা দেখি। দলে আমার ভূমিকা ছিল মূলত গ্রুপ লিডার হিসেবে সবাইকে সঠিকভাবে কাজ বন্টন করা। সবাই সঠিকভাবে কাজগুলো করেছে কিনা এবং নিজের কাজগুলো মূল্যায়নের জন্য প্রস্তুত রাখাই ছিল আমার কাজ। সবশেষে বলা যায় মূল্যায়ন পদ্ধতি আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকের মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা করার মনোভাব জাগ্রত হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছি। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 4টি কাজ। আশা করি তোমাদের এক্সামে এইগুলোর মধ্য থেকে আসবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।